অনেক অপেক্ষার পরে চূড়ান্ত ডিসিশন হলো নবম পে স্কেলের কার্যক্রম শুরু। আসসালামু আলাইকুম। অনেক সময় অনেক খবরই দেখান, আসলেই কোনটা সত্য কোনটা মিথ্যে আপনাদের ডিসাইড করতে অনেক অসুবিধা হয়ে যায়। আজকে কিন্তু আমরা 100% সত্যি খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণটা দেখুন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। ব্রেকিং নিউজ, 1:4 এর অনুপাতে চূড়ান্ত নবম পে স্কেল। 11 জানুয়ারি থেকে শুরু হয় নতুন বেতনযোগে 28,500 টাকা বেতন বেসিক ও 14 গ্রেডে বদল। স্বস্তির খবর 22 লাখ সরকারি চাকরিজীবীদের জন্য। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এমন একটি সিদ্ধান্ত যা বহুদিনের অপেক্ষায় অবসান ঘটতে যাচ্ছে। চূড়ান্তভাবে অনুমোদন হল নবম জাতীয় পে স্কেল, যেখানে 1:4 অনুপাতে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। 11 জানুয়ারি থেকে এই পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে বলে জানা গেছে। এই সিদ্ধান্ত শুধুমাত্র বেতন বাড়ানো নয়, বরং সীমাবদ্ধ নয়, বরং পুরো সরকারি চাকরির ব্যবস্থায় একটি কাঠামোগত পরিবর্তনের সূচনা করেছে। দীর্ঘ আলোচনা, সমালোচনা ও প্রত্যাশার খবর এই ঘোষণাকে ঐতিহাসিক বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। নতুন পে স্কেলের সবচেয়ে আলোচিত বিষয় হল বেসিক বেতনের সূচনা। এখন থেকে সরকারি কর্মচারীদের বেসিক বেতন শুরু 28,500 টাকা থেকে, যা আগের কাঠামোর তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন। এর ফলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের মাসিক আয়ে সরাসরি প্রভাব পড়বে। বেতন কাঠামো 14 গ্রেডে পুনর্বিন্যাস করা হয়েছে, যা প্রশাসনিক ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ করবে বলে আশা করা হচ্ছে। অনেকদিন ধরে গ্রেড সংখ্যা কমানো ও ব্যবধান যৌক্তিক করার দাবি উঠে আসছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি চলার সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল যে ইনক্রিমেন্টের কাঠামো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য সম্পন্ন নয়। নতুন পে স্কেল সেই জায়গায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। বার্ষিক বেতন বৃদ্ধির হার ও সময়সূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে কর্মচারীরা প্রকৃত অর্থে উপকৃত হন। এর ফলে চাকরিতে উৎসাহ বাড়বে এবং দক্ষতা উন্নয়নের প্রতি আগ্রহ তৈরি হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। নবম পে স্কেল বাস্তবায়নের পেছনে সরকারের আর্থিক পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে সরকার যে এই সিদ্ধান্ত নিয়েছে তা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সাহসী পদক্ষেপ বলেই মনে করেছেন বিশ্লেষকরা। একই সঙ্গে বলা হচ্ছে, এতে বাস্তবায়নে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। তাই বাস্তবতায় পর্যায়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ কণ্ঠ করার জন্য অনুরোধ রইল। 14 গ্রেডে নতুন বেতন কাঠামো নির্ধারণের ফলে পদ উন্নতি ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে পরিবর্তন আসবে। অনেক পদে দীর্ঘদিন ধরে যে বৈষম্য ছিল তা কমে আসবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হবে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গতি আসবে। এর ফলে সেবা প্রদানের মান বাড়বে, যা সরকারি সাধারণ জনগণ উপকৃত হবেন। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো এই ঘোষণাকে স্বাগত জানালেও তারা বাস্তবায়নের স্পষ্ট রোডম্যাপ চাচ্ছে। কিভাবে, কোন ধাপে এবং কোন ক্যাটাগরিতে এই পরিবর্তন কার্যকর হবে তা পরিষ্কারভাবে জানানো জরুরি বলে তারা মনে করেছেন। বিশেষ করে বকেয়া সমন্বয় এবং রিওয়ার্ড কর্মচারীদের বিষয়গুলো দ্রুত সমাধানের হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে পর্যায়ক্রমে নির্দেশনা আসবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি ভবিষ্যৎ প্রশাসনিক সংস্কারের ভিত্তি তৈরি করবে। শুধু বেতন নয়, নিয়োগ, পদোন্নতি ও কর্মমূল্যায়ন ব্যবস্থার সঙ্গে এটি সরাসরি যুক্ত। দীর্ঘমেয়াদে এটি দক্ষতা, দায়িত্বশীল ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে এই কাঠামো সহায়ক হবে বলে মনে করেছেন সংশ্লিষ্ট মহল। তো বন্ধুরা, 11 জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘোষণার মাধ্যমে সরকার এই স্পষ্ট বার্তা দিয়েছেন। এটি আর প্রস্তাব বা আলোচনার পর্যায়ে নেই,
নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করার কর্মচারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। এখন সবাই তাকিয়ে আছে বাস্তবে প্রয়োগের দিকে। বেতন দিবে পরিবর্তন, পেনশন হিসাব ও ইনক্রিমেন্টের বাস্তবায়ন সবকিছু ঠিকঠাকভাবে শুরু হলে এই সিদ্ধান্তগুলো সাফল্য নির্ধারণ করবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে পরবর্তী সকল আপডেট তথ্য সবার আগে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, নতুন পে স্কেল বেসিক বেতনের শুরু নির্ধারণ করা হয়েছে 28,500 টাকা থেকে, যা আগের কাঠামোর তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন। এই বেসিকের ওপর ভিত্তি করে ভাতা, ইনক্রিমেন্ট ও অন্যান্য সুবিধা গণনা করা হবে। 14 গ্রেডে পুনর্বিন্যাস করা বেতন কাঠামো প্রশাসনিক ব্যবস্থাকে আরও সরল ও কার্যকর করবে। এতে পদবেধে বৈষম্য কমবে এবং দায়িত্বের সঙ্গে আয়ের সমতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্তে এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটির সঙ্গে চাকরিজীবীদের জীবনের সঙ্গে জড়িত একটি বড় রূপান্তর। দীর্ঘদিনের প্রত্যাশা, আন্দোলন ও আলোচনার পর এই মুহূর্তটি এসেছে। এখন বাস্তবায়নের ধারাবাহিকতা ও ন্যায়সঙ্গত নুগেট নির্ধারণ করবে এই পে স্কেল ইতিহাসে কতটা ইতিবাচক অধ্যায় হিসেবে লেখা হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তাই সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।